করোনার সময় তোমাদের দোকান তো খোলা আছে, কেমন জি কেমন বিক্রি কেমন হয়, বেচা বিক্রি কেমন হয়? মোটামুটি মোটামুটি। করোনাকালীন সময় আপনার দোকান তো খোলা আছে? করোনার সময় আমাদের দীর্ঘ 3 মাস দোকান বন্ধ ছিল। এরপরে তো এখন লকডাউন উঠাই দেওয়ার পর তো খোলা। লকডাউন উঠে দেওয়ার পর থেকে খোলা। আসতো, বেশি থাকলেও আসতো। এখন সমস্যা কম থাকলে দেখা গেছে আসলে, বেশি থাকলে রুগীরা আসে, কম আসে। আপনি করোনা কোনো রুগী পাইছেন? করোনা রুগী লকডাউনের ভিতরে পাইছিলাম। কিভাবে বুঝছেন করোনা, কিভাবে বুঝছেন? ওই সময় সিমটমগুলি দেখে তার যে সর্দি কাশ বা যেটা কি বলে আপনার গলা ব্যথা, এগুলি আমরা সিমটম দেখে নির্ণয় করছি আর কি। আচ্ছা, কি ওষুধ দিয়েছেন তাকে? তাকে আমাদের ওই সময় একটা ছিল প্রিভেন্সিভ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এরকম একটা ওষুধ ছিল, আর্সেনিকেল 200, যেটা মানে করোনাকালীন করোনার রোগের সাথে, লক্ষণের সাথে আমাদের এই ওষুধটা মিলে যায়। আমরা ওই সময় বিদেশি আপনি তো ওজন মাপের মানুষের না? মানুষকে ওজন মাপতে আসে? আজকে এখন করোনার পরে কিছুটা কমে গেছে। করোনার আগে ভালো হয়ে আসতো, এখন করোনার পরে এতটা মানুষ থাকে না, এখন কম। তো আপনি যে হাত দিয়ে জুতা ধরতেছেন, আপনার ভয় করে না? না, ওটা তো লাগে, স্যানিটাইজ করেন? হ্যাঁ, ওগুলা লাগে। ও আচ্ছা, স্যানিটাইজ করেন। বেচা বিক্রি কেমন হয়, ক্রেতা কেমন আসে? ভালো না। মানে লকডাউন আগে যেমন ছিল এরকম ছিল হয় না? ক্রেতা আসে না? করোনার ভয় আসে না? আপনি কেমন আছেন? জি ভালো আছি। আচ্ছা, আপনার দোকান তো খোলা? জি। করোনার যে লকডাউন যখন চলছিল তখন তো দোকান বন্ধ ছিল? জি বন্ধ ছিল। লকডাউনের উপর এখন খোলা আছে? হ্যাঁ, লকডাউন বন্ধ ছিল। আপনার কাস্টমার কেমন আছে এখন? আগের তুলনায় এখন কম আর কি, করোনার কারণে একটু কম আছে। কম আসে? কেন কম আসে? করোনার কারণে এখন কম আর ও কি। করোনার কারণে ভয়ে আসে না? এই দোকানের স্টাফ জি। ক্রেতা কেমন আসে? আসলে স্যার এখন ওই যে করোনার কারণে কাজ কাম অনেকটা কম আর কি। এই করোনার সময় আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? করোনার সময় এখন বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ, তাই কাস্টমার খুবই কম, আগের থেকে অনেক কম। আচ্ছা, আপনি তো এই করোনার সময় বালদি শহরের যে পরিস্থিতি, আপনার মতে পরিস্থিতিটা কীরকম? আমার কাছে মনে হয় নোয়াখালীর করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। আমরা যতটা ভয়ানক পরিস্থিতি হবে ধারণা করেছিলাম ততটা ভয়ানক পরিস্থিতি হয় নাই। তবে আমাদের নোয়াখালী জেলা শহরে করোনা পরিস্থিতিটা অন্য অনেক জেলা শহরের চাইতে আমার কাছে মনে হয় যে এটা
কম আছে। তারপরেও আমাদের এই জেলায় করোনায় যারা আক্রান্ত হচ্ছে তাদের সুচিকিৎসার জন্য আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব একরামুল করিম চৌধুরী এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এখানে একটি কোভিড হাসপাতাল স্থাপিত হয়েছে। এটা নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে, এবং করোনা পরিস্থিতিতে আমাদের সাধারণ মানুষদেরকে সচেতন করবার জন্য সেই মে মাস, জুন মাস, জুলাই মাসে অনেক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তাতে করে এই সাধারণ মানুষের মধ্যে একটি অভ্যাসের মধ্যে পড়ে গেছে। মানুষ প্রয়োজন ছাড়া কম বেরোচ্ছে ঘর থেকে। আমি একটা কথা উল্লেখ করতে চাই, আমি আমাদের রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের জায়গাতে আপনারা যারা আছেন আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে স্বাস্থ্যবিধি মেনে প্রায় সকল প্রতিষ্ঠান, সকল কর্মকাণ্ড চলছে, কিন্তু আজকে স্কুল কলেজ বন্ধ, কিন্তু মাদ্রাসা খোলা। সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রশিক্ষণ কেন্দ্রগুলো আজকে বন্ধ। শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি বন্ধ। কবে থেকে বন্ধ? সেই এপ্রিল থেকে বন্ধ। আজকে জানুয়ারি মাস, বছরের শুরুতে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো শিশুদের নিয়ে কাজ করে। সাংস্কৃতিক কর্মকাণ্ড, নাটকের সংগঠন, আবৃত্তির সংগঠন, সঙ্গীতের সংগঠন, নৃত্য সংগঠন, এই সাংগঠনিক কার্যক্রমগুলো আজকে এই করোনা পরিস্থিতিতে আমি বলবো সীমিত পরিসরে হলেও চালু করার জন্য সরকারি সিদ্ধান্ত হওয়া উচিত, এবং শিল্পকলা একাডেমি, শিশু একাডেমিতে সীমিত পরিসরে হলেও এই প্রশিক্ষণ ক্লাস চালু করার ব্যবস্থা করা দরকার। পাশাপাশি আমাদের স্কুল কলেজেও সীমিত পরিসরে হলেও আমাদের পাঠদান কার্যক্রম চালু করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা উচিত বলে আমি মনে করছি। আমি তবুও এই পরিস্থিতিতে বলতে চাই যে করোনা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেই জন্য মানুষকে আরও সচেতন করা দরকার, এবং মানুষ প্রত্যেকে যাতে মাস্ক পরিধান করে এবং হ্যান্ড ওয়াশ হাতের কাছে, হ্যান্ড স্যানিটাইজার হাতের কাছে রাখে, হাত ধোয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই ব্যাপারে মানুষকে সচেতন করার জন্য সরকারের পক্ষ থেকে প্রচারণা, আমাদের নোয়াখালী পৌরসভার পক্ষ থেকে প্রচারণা, সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রচারণা, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারণামূলক কার্যক্রম থাকা দরকার। তাহলে এই পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কেমন তোমার বেচা বিক্রি কেমন হচ্ছে? কেমন বেচা বিক্রি কেমন? ক্রেতা কেমন আসে? ক্রেতা আসে? এই যে করোনাকালীন সময় মাইজদি শহরের যে জনজীবন কীভাবে চলছে আপনি মনে করেন? আপনার পর্যবেক্ষণে মানুষ কি সচেতন? না, এই বর্তমান কোভিড-19-এ নোয়াখালী মাইজদি শহরের জনজীবন খুব একটা সচেতন নয়। আমার মনে হয় জনগোষ্ঠীর 60%ও সচেতন নয়, 40% সচেতন হতে পারে। কারণ করোনা প্রথম পর্যায়ে, প্রথম ধাপে মানুষ 80% সচেতন ছিল এবং আমরা ওভারটেক করতে পেরেছি। কিন্তু বর্তমানে দ্বিতীয় পর্যায়ে কোনো অবস্থাতে যতই আমাদের চতুর্দিক থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কথাও বলেছেন যে নো মাস্ক নো সার্ভিস। এর অর্থ হলো মাস্ক পরে অন্তত আমাদেরকে, আমরা যদি চলতে পারি তাহলে আমরা অনেক কোভিড-19-তে অনেকটা রেহাই পাবো। কিন্তু সেই স্থলে আমরা এবং বিভিন্ন ধরনের গণমাধ্যমের মাধ্যমে আমরা মাস্ক পরাদের গুরুত্ব আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেই হিসাবে আমরা মানুষেরা সচেতন নয়, মানুষেরা এটা কেয়ার করতেছি না। কিন্তু কেয়ার করা উচিত আমি মনে করি, কারণ কোভিড-19 যারা এফেক্টেড হয়েছে, যে সমস্ত ফ্যামিলি এফেক্টেড হয়েছে তারা ভালোভাবে বুঝবে যে তাদের ফ্যামিলি যাদেরকে হারাইছে, যাদের ফ্যামিলি এফেক্টেড হয়েছে। আজকে মাইজদি শহরের জনজীবন, রাস্তাঘাটে, বাজারে যেখানে যাই সেখানে দেখা যায় যে কোনো মাস্ক পরা নাই, অর্থাৎ 20 থেকে 30% লোকে মাস্ক পরে থাকে, বাকিরা মাস্ক ছাড়া। তো এদের ভিতরে এখনও সচেতনতা বেড়ে ওঠে নাই। আমরা
আজকে এই সিদ্ধান্তে যেতে পারি যে আমরা সবাইকে, আমি, আমার ফ্যামিলি, আমার আত্মীয় আশপাশ এবং শহরের লোকজন সবাইকে আরও বেশি করে জোরদার করতে হবে যেন তারা মাস্ক পরে থাকে, অন্ততপক্ষে স্বাস্থ্যবিধি মেনে চলে। কোনো অবস্থাতে যেন স্বাস্থ্যবিধি বিঘ্নিত না হয়। যদি স্বাস্থ্যবিধি বিঘ্নিত হয় তাহলে দেখা গেছে করোনা এফেক্টে আমাদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। কারণ আমাদের করোনার ঢেউ সামনে এগিয়ে যাচ্ছে, কখন যে নিষ্পত্তি হবে, কখন যে শেষ হবে তা বলা মুশকিল। একমাত্র ফরম করুন আল্লাহ তাআলা জানে। তো সুতরাং আমাদেরকে সকল স্তরে, শিক্ষা, বাজার, রাস্তাঘাট, হোটেল, সকল স্তরে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কারণ আমরা সবাই মাস্ক পরে থাকবো। যেহেতু আমাদের নো মাস্ক নো সার্ভিস, এই কথাটা যদি আমরা বুঝতে পারি যে এই কথার অর্থটা কি, তাহলে আমরা ইনশাল্লাহ করোনা কোভিড-19কে আমরা উপকৃত করতে পারবো এবং জয় করতে পারবো। ভালো আছো? হ্যাঁ। ভালো আছে? আপনি নোয়াখালীর মাইজদিতে করোনার যেই পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনি একজন অবজারভার হিসাবে আপনি কি মনে করছেন? আমি যেটা ঢাকা শহরে দেখেছি, মাইজদিতে এসে চিত্রটা আমি দেখেছি তার বিপরীত। অর্থাৎ আমার আজকে সকাল থেকে পুরো মাইজদি শহর এবং গ্রামাঞ্চলে ঘোরার সুযোগ হয়েছে।
আমি আমার কাছে মনে হয়নি যে করোনা নামক কোনো ব্যাধি বা প্যান্ডামিক বা মহামারী বলতে কিছু আছে এই শহরে। মানুষ আগের মতোই তার স্বাভাবিক জীবনযাপন করছে, চা দোকানে সে আড্ডাটা আগের মতোই আছে, কিন্তু কারো মুখে মাস্ক আমি দেখতে পাইনি। গাড়িতে সবাই যাতায়াত করছে, রাস্তায় মানুষ ভিড় করছে, সব জায়গায় একটি বিষয় লক্ষণীয় হচ্ছে কারো মুখে আমি মাস্ক নামক বস্তুটি দেখতে পাইনি। তো আমার কাছে মনে হচ্ছে যে আসলে হয় তারা বিষয়টাকে তোয়াক্কা করছে না, অথবা তাদের মধ্যে যে সচেতনতা সৃষ্টির দরকার সেটি গড়ে ওঠেনি। বিষয়টি আসলে বিস্ময়কর। তো মসজিদে দোকানপাট, ব্যবসা বাণিজ্য অর্থাৎ যেভাবে চলছে, এতে করে আপনি মনে করছেন যে এর প্রভাবটি মসজিদ শহরে ততটা পড়েনি? না, অর্থাৎ আমাদের বৈশ্বিক যে পরিস্থিতি, আমাদের মিডিয়া যে বিষয়টা নিয়ে সরব, বহির্বিশ্বে বিশেষ করে ইউরোপে দ্বিতীয়বার যে 70 গুণ বেশি হারে করোনা ছড়াচ্ছে, বিশেষ করে যুক্তরাজ্যে, যে কারণে যুক্তরাজ্য থেকে 26টির মতো দেশের ফ্লাইট সরাসরি বন্ধ করা হয়েছে এবং লকডাউন আবার পুনরায় চালু করা হয়েছে। বাংলাদেশে এয়ারপোর্টে যুক্তরাজ্যের ফেরত যাত্রীদেরকে কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে, অর্থাৎ একটা ভীতি, একটা আতঙ্ক, একটা জরুরি অবস্থা কিন্তু সৃষ্টি হয়েছে। বাট আমরা লক্ষ্য করেছি যে মসজিদ শহরে এই বিষয়টির কোনো আঁচ লাগেনি, এবং করোনা বলতে কিছু আছে সেটা আমরা মানুষের আচরণে, মানুষের কথায়, মানুষের ব্যবহারে এবং চালচলনে সেটা আমরা লক্ষ্য করিনি। আমার কাছে মনে হচ্ছে সবকিছু আগের মতোই আছে। করোনা ভীতি বলতে বা করোনা বিষয় নিয়ে তাদের মধ্যে কোনো মাথা ব্যথা আছে বলে আমার মনে হয়নি। এখনই কিনুন, দামে আপনারা কেনাকাটা করতে পারবেন। আসসালামু আলাইকুম। তা করোনা যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ক্রেতা আসে? আছে মোটামুটি আর কি, বেশি কম। যারা আসে তারা কি স্বাস্থ্যবিধি মেনে আসে? হ্যাঁ, স্বাস্থ্যবিধি মানে। তো এখন আপনার ক্রেতা কম, এটা কি করোনার কারণে কম? করোনার কারণে কম। যে নোয়াখালীর মসজিদে জি যে করোনা যে পরিস্থিতি, জি আপনার দৃষ্টিতে মানুষের সচেতনতা কি রয়েছে এই করোনা পরিস্থিতিতে? নোয়াখালীতে করোনাকালীন মূলত জনসচেতনতা প্রথম দিক থেকে এই পর্যন্ত সরকার আপ্রাণ চেষ্টা করছে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য, মাস্ক ব্যবহার করার জন্য। কোভিড-19-এর এই করোনা মহামারীর প্রভাবে যদিও বিশ্ব পরিস্থিতি ভয়াবহ, বাংলাদেশে আল্লাহ পাক আমাদেরকে অনেকটাই ভালো রেখেছেন, তারপরেও আমরা আসলে জনসচেতনতা সৃষ্টি, আমাদের গণমাধ্যমগুলো অনেক চেষ্টা করছেন সৃষ্টি করার জন্য, কিন্তু গণমাধ্যমগুলোর এই গণসচেতনতা আমাদের জনগণের মাঝে
পুরোপুরি সৃষ্টি করতে পারে নাই, এখনও জনগণ সচেতন না। জনগণ এখনও এটাকে একেবারে ফেলায়, যার কারণে মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলা, স্যানিটাইজেশন এগুলো বিষয়ে একেবারে অসচেতনতা। 10-20% শতকরা মানুষ এইটা হয়তো মাস্ক ব্যবহার করছে, স্বাস্থ্যবিধি মেনে চলছে, বাকিরা এর ধারে কাছেও নেই। তবে করোনাকালীন পরিস্থিতিতে আমাদের দেশে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার আপ্রাণ চেষ্টা করছেন যে করোনার এই পরিস্থিতি থেকে আজকে যে 3rd স্টেজে করোনা পরিস্থিতি বিরাজ করছে, মহান আল্লাহ পাকের কৃপায় এবং সরকারের প্রচেষ্টায় আমাদের করোনা পরিস্থিতি অনেকটাই মারাত্মক আকার ধারণ করে নাই, তবে এখনও অবস্থাটা স্বাভাবিকের কাছাকাছি। মৃত্যু হার, করোনা আক্রান্তের হার পূর্বের চেয়ে কিছুটা কমে আসছে। আবহাওয়া, জলবায়ু এগুলোর হয়তোবা তারতম্যের কারণে শীতের প্রভাবও আমাদের দেশে কম। সব মিলিয়ে আমাদের অবস্থান আল্লাহ পাক করোনার অবস্থানে কিছুটা ভালো অবস্থানে আমরা আছি। তবে গণসচেতনতা, স্বাস্থ্যবিধি মেনে চলা এটা আমাদের জনগণের মাধ্যমে কম পরিলক্ষিত হচ্ছে। আচ্ছা, আপনার দেখা মতে জি মানুষ, মাঝদি শহরের মানুষ, নোয়াখালীর মাঝদি শহরের মানুষ কীভাবে চলাচল করছে এই করোনাকালীন সময়? করোনাকালীন সময় নোয়াখালী মাঝদি শহরের মানুষ শুরু থেকে এখন পর্যন্তই আসলে পুরোপুরিভাবে বা মেজরিটি মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক ব্যবহার করা, হ্যান্ড স্যানিটাইজার বা এই সমস্ত বিষয়গুলো বা নিরাপদ দূরত্ব এগুলো শুরু থেকে এখন পর্যন্ত খুব বেশি পালন করছে না। ওই যে আগেই বলেছিলাম যে মানুষের মধ্যে এক ধরনের গণসচেতনতা, যেটা আত্মসচেতনতা, সেটা কিছুটা অভাব আছে। মাইজদির একজন বাসিন্দা না, কিন্তু আপনি মাইজদি শহরে এসেছেন। আপনি মাইজদি শহরে এসে আপনার কি মনে হচ্ছে যে করোনার কোনো প্রভাব বা করোনার কোনো চিত্র আপনি মাইজদি শহরে দেখতে পাচ্ছেন, বা করোনার যে স্বাস্থ্যবিধি মেনে চলাটা সেটা মাইজদি শহরের মানুষ সেটা মেনে চলছে বলে আপনি মনে করছেন? আপনার দেখা পর্যবেক্ষণটা আপনি একটু বলেন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাকে দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি বরিশালের ছেলে, বরিশাল সদরে আমার বাসা। আমি মোহাম্মদ মেহেদি হাসান। বরিশাল সদরে আমি যতটুকু দেখেছিলাম, ওখানেও করোনা পরিস্থিতিটা আমরা আসলে শুরুর দিকে যতটা আমলে নিয়েছিলাম, এই বর্তমান প্রেক্ষাপটে এসে আমরা ব্যাপারটা একটু অবহেলা করছি বটে। এবং মাইজদিতে আসলাম, মাইজদিতে যেটা দেখছি, লোকজন তাদের নিয়মিত কাজগুলো ঠিকঠাক মতোই করছে। বন্ধুবান্ধব যারা আছে তারা একজনের কাঁধে আরেকজন হাত দিয়ে চলছে, হয়তো একটা সিগারেটও দুজনে স্মোক করছে। তো তাদের নিয়মিত যে কাজ তারা করছে বটে, অথচ তাদের কাছে মাস্ক আছে, সামটাইম এটা পকেটের মধ্যে আছে, অথবা দাড়ির থুতনির এখানে অল্প একটু লাগিয়ে রেখেছে। যখন তারা মাস্কটা রাখে সাথে, প্রপারলি যে পরে এমন না, কিন্তু সাথে একটা মাস্ক তারা রাখে। আর করোনা যে শুধুমাত্র মাস্ক আটকে রাখবে ব্যাপারটা একদম এমন নয়। করোনা অন্য যে কোনো কারণে হতে পারে। একজন একটা গ্লাস স্পর্শ করলো, অল্প সময় পরে ওই গ্লাসটা অন্য কেউ যদি স্পর্শ করে অথবা সেখানে থেকে পানি পান করে, তাহলেও তার করোনা হতে পারে। সুতরাং মাস্ক দিয়ে যে ব্যাপারটা ঢেকে রাখা যাচ্ছে ছাতার মতো বৃষ্টির পানি, এমন না। এই জন্যে আমি যেটা দেখলাম আজকে একদিনে এসে, অধ্যাপক হাশেম স্যারের জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানে উপস্থাপনা করার জন্য আমি আর কি আসলাম। তাতে লোকজন যারা ছিলেন আশেপাশে তারা তাদের নিয়মিত জীবনযাত্রায় বজায় রেখেছেন। করোনার জন্য শুধুমাত্র একটা সাইনবোর্ড হিসেবে নাকের সামনে মাস্ক রেখেছেন। আমি মনে করি প্রকৃতপক্ষে একজন সচেতন ব্যক্তি জনসমাগম থেকে দূরে থাকবে, ব্যক্তিগত নিরাপত্তা সে বজায় রাখবেন, নিজের পরিবারের দিকে খেয়াল রাখবেন, এবং নিজের অসুস্থতা হলেও তিনি অন্যের সাথে মিশবেন না, এবং অন্য কেউ যদি অসুস্থ হয়
হয় অথবা না হয়, অন্য থেকে দূরে থাকাটাই হচ্ছে করোনার সব থেকে বেশি ইম্পর্টেন্স, যেখানে আর কি আমরা এতদিন যাবৎ জেনে আসতেছি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকেও যেমন নির্দেশনা দেওয়া আছে 3 ফিট করে দূরে আমাদেরকে থাকতে হবে, কিন্তু মাইজদি শহরের লোকজন আমি আর কি এতটা সচেতন কাউকে দেখিনি। ওই যে বললাম, জাস্ট সাইনবোর্ডের মতো নাকের সামনে একটা মাস্ক আছে বটে, কিন্তু তারা একজনের কাঁধে আরেকজন হাত দিচ্ছে, দুষ্টুমি করছে, চলাফেরা করছে, বাজারঘাট সব কিছু চলছে। প্রকৃতপক্ষে সচেতনতা লোকজনদের মধ্যে আমি পাইনি। অবশ্য ভুল বলবো না, আমি নিজেও একটু হয়তো কম সচেতন হওয়া দরকার প্রত্যেকেরই। আর এই করোনা প্যান্ডামিকের জন্য সচেতন না হওয়াটা অনেক বড় ভুল। আর এই ভুলের সাফার যদি আমরা ভুল দ্বারা পরিচালিত হয়ে যাওয়ার পরে, অর্থাৎ প্রভাবিত হওয়ার পরে, ক্ষতিগ্রস্ত হওয়ার পরে যদি ভুলটা উপলব্ধি করি, তাহলে তো লাভ নাই। এই জন্য আমাদের উচিত আগে থাকতেই সচেতন থাকা এবং সবাইকে নিয়ে ভালো থাকা, সুস্থ থাকা। আপনাকে আপনি নোয়াখালীর মাইজদিতে করোনার যে প্রভাব, আপনি কি মনে করছেন যে এখানকার মানুষ, মাইজদির মানুষ করোনা সম্পর্কে কতটুকু সচেতন? নোয়াখালীতে কোভিড-19 আসছে অবধি প্রথম দিকে মানুষ যথেষ্ট আতঙ্কগ্রস্ত হয়েছে, এটা ঠিক আছে। এক পর্যায়ে মানুষ যথেষ্ট সচেতন হয়েছে, কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে যে সবাই এটিকে ভিন্নভাবে নিয়েছে। এই যে ভিন্নভাবে নেওয়ার পেছনে কিন্তু কেবল নোয়াখালী দায়ী না, সমগ্র দেশই দায়ী। কাছে হাজার শকর যে আমরা তুলনামূলকভাবে কম আক্রান্ত হচ্ছি। কেন কম আক্রান্ত হচ্ছি এটা আমি জানি না, তবে যেভাবে আমরা চলছি এটা আসলে কোনোভাবেই পৃথিবীর অন্য অঞ্চল দেখলে, আজকেও আমি খবরে দেখলাম যে কারফিউ দেয়া আছে অনেক দেশেই, অনেক দেশে এক সপ্তাহের জন্য, চীনের মতো জায়গায় বেজিংয়ে এক সপ্তাহের জন্য আবার তারা লকডাউন দিয়েছে। তাহলে খোদ বেজিংয়ে এই অবস্থা, আর আমরা এখানে চলাফেরার কোনো বালাই নেই। কি আর বলবো, এভাবেই আছি। মাইজদি শহরের রাস্তাঘাট, বাজার, যেভাবে মানুষের চলাচল দেখা যাচ্ছে, তাতে করে আপনি কি মনে করছেন মাইজদি শহরের মানুষ করোনা সম্পর্কে তাদের কোনো ধারণা রয়েছে? আপনার কি মনে হয়? করোনা সম্পর্কে ধারণা তো মাইজদি শহরের মানুষের বরং একটু বেশি আছে বলতে হবে। কারণ হচ্ছে কি, আমরা এখন যে সকল, বিশেষ করে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো খুব অ্যাক্টিভ আছে, আমাদের অনলাইন নিউজ পোর্টালগুলো অ্যাক্টিভ আছে, আমাদের এটাকে কি বলে রেডিও টেলিভিশন সেভাবে প্রতিনিয়ত আমাদেরকে সচেতন করছে, এটা ঠিক আছে। আমাদের অফিসগুলো আমাদেরকে দেখা যাচ্ছে যে লেখা রয়েছে নো মাস্ক নো সার্ভিস, কিন্তু যেখানে লেখা আছে ওটার ভেতরে ঢুকলেই দেখা যাবে যে যে কর্মকর্তা বসে আছেন ওনার আপনি মাস্ক দেখবেন না, ওনার টেবিলে কোনো স্যানিটাইজার দেখবেন না। তাহলে এইভাবে আছি আমরা, মানে আমরা একটা এই এখন সাইনবোর্ড সর্বস্ব অবস্থায় আছি। তাহলে আপনি যেটা বলছেন যে সবাই কিন্তু ধারণা আছে করোনা সম্পর্কে, মাইজদি শহরের যারা বাসিন্দা প্রত্যেকের আছে, কিন্তু সেই ধারণা থেকে তাদের যে সচেতনতা দরকার, যেভাবে করোনার যে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা সেগুলো তারা সেভাবে মানছে না। মাইজদির জনজীবন দেখলে সেটি বোঝা যায় না। আমি আপনাকে বলতে চাচ্ছি যে মাইজদিতে যে ব্যবসা বাণিজ্য চলছে, যে পুরো মার্কেট রয়েছে, যে বাজার রয়েছে, সেখানে মানুষের যে চলাচল রয়েছে, সেখানে মানুষ যেভাবে চলাচল করছে, আপনার কি মনে হচ্ছে এই চলাচল এবং মানুষের দৈনন্দিন যে কর্মকাণ্ড, তাতে করে তারা এই করোনার স্বাস্থ্যবিধি তারা মেনে চলছে? আপনি কি মনে করছেন? বাজারগুলিতে তো একটাতেও এই ওইভাবে স্বাস্থ্য ব্যবস্থা মেনে কেউ চলছে এটা দেখে বোঝার কোনো উপায় নেই।
বাজারে তো গাদাগাদি করে মানুষ যাওয়া আসা করছে, আর সেখানে মানুষ, আমাদের দেশের মানুষ একটু দেখা যায় যে যদি তাকে কেউ বাধ্য করে তাহলে সে বাধ্য হয় সহজে, কিন্তু এখানে বাধ্য করবে এরকম কোনো পরিস্থিতি আমাদের বাজারগুলোতে নাই। বাজারগুলোতে প্রকৃত পক্ষে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো মনিটরিং নাই, ফলত বাজারে যাওয়ার অর্থটাই হচ্ছে যে আমি আবারও বলবো যে আমরা আমাদের আল্লাহকে যথেষ্ট ধন্যবাদ দিতে হয়, যথেষ্ট শকর করতে হয় এই কারণে যে আমাদের এদিকে এরকম কোনো জটিল অবস্থা তৈরি হয় নাই বা ভাইরাসের নতুন কোনো প্রকরণ এদিকে আসে নাই যে দ্রুত সংক্রমণশীল। তাহলে যে কোনো সময় আমার মনে হয় এই মাইজদি এই 2 দিন ওই জাতীয় কোনো যদি নতুন প্রকৃতির ভাইরাস আসে, 2 দিনে মাইজদির অর্ধেক মানুষ অসুস্থ হয়ে যাবে। বিদেশি